দিনটা ছিল শনিবার, শীতকালের দুপুর। চলে গেলাম উত্তরের আড্ডায়। হ্যাঁ, আমাদের পাড়ার উত্তরের আড্ডায়, ঠিক দেশবন্ধু পার্কের অপোজিটে একটা খুব রং বেরং ঝকমকে জায়গা। একটুখানি কালচার, একটুখানি ঐতিহ্য, একটুখানি জেনজিনেস। হ্যাঁ, আমি মিলেনিয়াল। আর তার পাশে আছে ক্যাফে অ্যাট কলকাতা। চলুন আমার সঙ্গে দেখে নিই জায়গাটা কেমন। ভেতরে ঢুকে দেখলাম একটা ঝাঁ চকচকে পুরনো বাড়ি। হ্যাঁ, ঝাঁ চকচকে অথচ পুরনো, ব্যাপারটা কিন্তু সেরকমই একটা অ্যামালগামেশন। ভাল লাগবে, একটা অ্যাস্থেটিক জায়গা, নিরিবিলির মধ্যে, বেশ সুন্দর। শুনেছি এখানকার খাবার নাকি সেই লেভেলের। তো চলুন, লাইট টাইট জ্বলে গেছে, সুন্দর একটা এনভায়রনমেন্ট। চলুন এক্সপ্লোর করা যাক ওদের অ্যাম্বিয়েন্স আর খাবার দাবার। ওনারের মুখে শুনলাম এটা নাকি তাদেরই বাড়ি, অ্যানসেস্ট্রাল প্রপার্টি, যেটাকে ক্যাফেতে পরিণত করেছে লাস্ট 1-1.5 বছর হলো। সুন্দর একটা বারান্দা, খোপ কাটা জানলা, মানে ঠিক যেন মানে ওয়াকিং ডাউন দ্য মেমোরি লেন বলে না, কতকটা সেরকমই। কিন্তু দেখতেই পাচ্ছেন সুন্দর পরিপাটি করে গোছানো, আর চারিদিকে কিন্তু ইনস্টাগ্রামে জিনিসপত্রে ভরা। আপনারা যারা ছবি টবি তোলেন, ইনস্টাগ্রামে পোস্ট করেন, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল প্লেস, মানে মজা এসে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমিও করি। চলে এলো ফিশ অ্যান্ড চিপস, ওদের ওয়ান অফ দ্য বেস্ট সেলার আইটেম। দেখতেই পাচ্ছেন মুচমুচে, উফ। আর এই পরিবেশ, এই বারান্দাটা মাখন পুরো। তারপরে আরেকটা স্পেশালিটি, বারবিকিউ হট উইংস। ওটাও কিন্তু কোরিয়ান সসে ডোবানো, একটা আলাদাই মানে জায়গা। তার সাথে শেষ পাতে চলে এলো ডেজার্ট, কোল্ড কফি আর হট চকলেট, যার জুড়ি মেলা ভার। বারান্দাটা তো মানে আর কি বলবো, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। যাই হোক, যারা ছবি টবি তোলেন, আমিও ছবি টবি তুললাম, অনেক ছবি টবি তুলে পোস্ট টোস্ট করবো, ইনস্টাগ্রামে গিয়ে দেখুন। আর খুব জলদি জায়গাটা ট্রাই করুন। উত্তরের আড্ডা, ক্যাফে অ্যাট কলকাতা, এটা কিন্তু একটা হট টপিক, ঠিক আছে? ভালো ছবি চাই, ভালো খাবার চাই, আর সুন্দর এনভায়রনমেন্ট চাই। কোথায় আসতে হবে? ডেসক্রিপশনে দেখে নিন।